আমি অনিন্দিতা। আমার আরেকটি নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই। আজকে রবিবার, এখন ওই 11:30 মতন বাজে। বাড়িতে বড় মামি এসেছে, তাই রান্নার দায়িত্ব পুরো বড় মামি নিয়ে নিয়েছে আজকে। এখানে রান্না করেছে হলো জিরে গুঁড়ো দিয়ে হালকা পাতলা মাছের ঝোল আলু দিয়ে, আর এই যে মাছ ভেজে রেখেছে রুই মাছ। আর এগুলো হলো শুকটি মাছ, কচু শাক রান্না করবে ওইখানে দিবে। আর এদিকে কচু শাক কেটে রেখেছে, ধুতে হবে। শুকটি মাছগুলো ভাজা করতে দিয়ে দিয়েছে, একটু রসুন লঙ্কা আর শুকটি মাছ তেলের মধ্যে দিয়ে দিয়েছে, একটু ভাজা ভাজা করে নিল। এবার এর মধ্যে একটু ফোড়ন যাবে, 5 ফোড়ন দিয়ে দিল। তাই আমার মা কচু রান্না করে, কিন্তু নিরামিষভাবে কচু রান্না করে। শুকটি মাছ দিয়ে প্রথমবার আমি দেখছি রান্না করতে, জানেন। এবার কচুগুলোকে দিয়ে দিল। তাই রেসিপিটা ভিডিও করে রেখে দিচ্ছি, ভবিষ্যতে যদি আমারও খেতে ইচ্ছা করে আর আমি যদি ভুলে যাই রেসিপিটা, তাহলে এই ভিডিও দেখে আমিও রান্না করে খেতে পারবো। পুরোটা কচু আটছে না কড়াইতে, তাই একটু একটু করে দিচ্ছি। কচু তো অনেক জল ছাড়ে, আর যখন জলটা বেরিয়েছে তখন একটুখানি হয়ে যায়, তাই একটু বেশি করেই কাটতে হবে। তাই একটু একটু করে দিচ্ছে আর ঘেটে নিচ্ছে, কমে যাচ্ছে তারপরে আবার আরেকটু দিয়ে দিচ্ছে। মামি এখানে রান্না করুক, চলুন একবারটি দেখে আসে ছেলেটা কি করছে। এই দেখুন, ওর মামার সাথে বসে টিভি দেখছে। দেখছেন কিরকম বড় বড় ভাব হয়ে গেছে ওর। দেখতে দেখতে বাচ্চারা কত তাড়াতাড়ি বড় হয়ে যায়। ও টিভি দেখতে থাক, চলুন আমি রান্নার ওখানে যাই। মামির সাথে অনেক দিন পর দেখা হলো আজকে, তাই অনেক গল্প জমিয়ে আছে। আমরা গল্প করছি আর রান্না করছে মামি। এদিকে কচুটা দেখুন, একটু জলগুলো ছেড়ে দিয়েছে, দেখছেন কতটা কমে গেল। এবার এর মধ্যে জিরা বাটা, ধনিয়া বাটা আর আদা বাটা দিয়ে দিচ্ছে। এবার এটাকে মিক্স করতে থাকতে হবে। আর এখনও একটু জল জল আছে, এগুলো যখন একদম শুকিয়ে যাবে তারপর তৈরি হয়ে যাবে শুকটি মাছ দিয়ে কচুর তরকারি। আর এখানে না ছোট আছে, ছোলা আর কাবলি ছোলা ভিজায় রাখছিল মা, ওগুলোই দিয়ে দিল এখন। এই কচুর মধ্যে না একটু মিষ্টি দিলে আমার ওটাও খুব ভালো লাগে। কিন্তু মামি মিষ্টিটা দেয়নি, ঝাল ঝালই রান্না করেছিল। আমার পিসির বাড়িতে যখন আমি খেয়েছিলাম, ওই বাড়িতে না কচুটা একটু মিষ্টি মিষ্টি ছিল, তো পিসি বলল যে চিনি দিয়েছিল। ওটাও খেতে খুব ভালো লাগে, আর এটাও খুব ভালো হয়েছে। আর এই যে আমার মামি দেখুন রান্না করছে। আমার বড় মামি যতবারই আমাদের বাড়িতে আসে খুব পরিপাটি করে যত্ন করে রান্না করে খাওয়া, জানেন।
আমার মা তো নিরামিষ খায়, তো এরকম শুকটি মাছ দিয়ে কচু কোনোদিনও খাওয়া হয় না বাড়িতে। আত্মীয়দের বাড়িতে গেলে খাই, তাই মামি বললো এবার এটাই রান্না করে খাওয়াবে। একটু টেস্ট করতে দিচ্ছে মামি লবণটা হয়েছে কিনা। গরম না, ঠান্ডা না, ঠান্ডা চাদর লবণ একটু লাগবে, একটু লাগবে। আমি ছোট্ট চামচ দিয়ে চামচ দিচ্ছি। আমি ওই ইরানের মধ্যে লবণ ছিল, ইতিহাসের মধ্যে লবণটা একটু কম লাগছিল, তাই আর একটু লবণ দেওয়া হয়েছে। এখন দেখছেন কচুটা কীরকম শুকিয়ে গেছে, এখন প্রায় তৈরি হয়ে গেছে। আর কিছুক্ষণ ঘেটেই নামিয়ে নেওয়া হবে। খুব টেস্টি হয়েছে খেতে। এই দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে আজকে, মাছের আর দরকার পড়বে না। এখন প্রায় 5:30টার মতন বাজে। আমরা একটু ঘুরতে বেরিয়েছি। মামি তো কিছুতেই থাকতে চাচ্ছিল না, বাড়ি যাওয়ার জন্য জেদ লাগাইছিল, কিন্তু বাবা কিছুতেই যেতে দেবে না, আর আমাদেরও যেতে দেওয়ার ইচ্ছে না। এতদিন পর এসেছে, আজকে চলে গেলে কি ভালো লাগবে না? তাই সবাই মিলে একটু ঘুরতে বেরিয়েছি। যে আমি, মা, মামি আর আমার ছেলে, আর সামনে ভাই আর বাবা বসেছে। শিব মন্দির বলে একটা জায়গা আছে, ওইখান দিয়ে যাচ্ছি। এখানে নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি আছে, আর উল্টো দিকে হলো ল কলেজ আছে। সেটাই ভাই জিজ্ঞাসা করতেছিল যে ইউনিভার্সিটিটা কোথায়। সব জানলা খুলে রাখছে বাবা, আর কি হাওয়া আসছে, সব চুল উড়ে গেল আমার। বেশ ভালোই লাগছে। কোথায় নিয়ে যাচ্ছে বাবাই জানে, শুধু নিয়ে যাচ্ছে আমাদের। এই যে এটা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি। প্রচুর গাছপালা এই ইউনিভার্সিটি ক্যাম্পাসটাতে, জানেন। আর এই রাস্তার ধারে যত গাছ দেখতে পাচ্ছেন, একটা না পিঙ্ক কালারের ফুল হয়, সব গাছে ভর্তি হয়ে থাকে। কয়দিন পর ওই ফুলের সিজন আসবে, তখন আপনাদের যদি পারি নিয়ে আসবো, দেখাবো। খুব ভালো লাগে ইউনিভার্সিটিতে যেতে আমার। আর এর ভিতরে না একটা মাঠ আছে অনেক বড়, মাঝে মাঝে আগে যেতাম, এখন তো আর আসাই হয় না। আমাদের এখানে বাড়িতে গরম হলেও ইউনিভার্সিটির ভিতরে না খুব ঠান্ডা ওয়েদার থাকে। এত গাছপালা তো, আর সবসময় এত মিষ্টি হাওয়া দেয়। সন্ধ্যাবেলা যদি একটু হাঁটতে আসেন এখানে, আপনার মনটা এমনিই ভালো হয়ে যাবে। দেখি আমার বর যদি ছুটিতে আসে, তখন যদি সুযোগ পাই আসার, তখন ভিডিও করে আপনাদেরও দেখাবো। আর অনেক বড় এই ক্যাম্পাসটা। এই দেখছেন গাছপালা কমে গেল, মানে ইউনিভার্সিটি ক্যাম্পাসটা শেষ হয়ে গেল। ওদিকে ভিতরে আরো অনেক আছে। কি সুন্দর লাগছে আকাশটা, দেখুন আজকের আকাশটা খুব সুন্দর। এখন অনেকক্ষণ বেলা থাকছে, জানেন, প্রায় 6টার মধ্যে বোধহয় সানসেট হচ্ছে। আমাদের স্কুল এদিকটায় ছিল, অনেক দূর। আমরা না আর্মি বাসে স্কুল যেতাম, কিন্তু
তাও 45 মিনিটস লাগতো। আর সেই 6:40-তে বাস আসতো, একদম 6:40 মানে 6:40-তেই বাস আসতো, 5 মিনিটও লেট হতো না। আর তারপর ট্রাভেল করে 45 মিনিটস যেতে লাগতো। আমাদের স্কুলটা না আর্মি ক্যাম্পাসের ভিতরে ছিল, আমাদের বাড়ির থেকে অনেক দূর। এই রাস্তাগুলো দিয়ে আগে আসতাম। তখন এত বড় হাইওয়ে ছিল না, তখন এত ছোট্ট একটা রাস্তা ছিল, আর ওই রাস্তা দিয়েই বোথ হয়েছিল। খুব জাম লাগতো জানেন তখন, এখন তো জাম লাগে না। এখন আমরা একটু পয়লা বৈশাখের বাজার করতে আসছি। আমার ছেলের জন্য একটু সেট দেখছি জামা প্যান্টের। ওর সব জামাই অনেক ছোট ছোট হয়ে গেছে। বাচ্চাদের জামাগুলো এত সুন্দর সুন্দর লাগে, আমার ইচ্ছা করে সব নিয়ে চলে যায়, কিন্তু অত নিয়ে লাভ কি বলেন, 1 মাস পর পরই বড় হয়ে যায়। আর এই যে আমার ছেলেকে দেখুন, ওকে নিয়ে বাজার করা এত বড় অসুবিধা, আপনাদের কি বলবো, একটা টাস্ক ওকে নিয়ে শপিং করা। ওকে সামলাবো না কাপড় দেখবো। বাচ্চাদের প্যান্টগুলো এত সুন্দর সুন্দর এসেছে। আমার একটা ইচ্ছা আছে এরকম জিন্স টাইপের প্যান্ট নেওয়ার। জিন্স তো না, এগুলো সুতিরই প্যান্ট, কিন্তু দেখতে জিন্সের মতন। কি সুন্দর লাগে না? বাচ্চাদের কাপড় এখন নিচে রাখছে, নিচে রাখতে হবে, হ্যাঁ নিচে। নিচে করে দিতে হবে। 3 থেকে 6 মাস। ওর বয়স কত? ওর তো 1 বছর বেশি। 1.5 বছরের নিতে হবে। হ্যাঁ, দিন দিন বাচ্চাদের ওই যে ইয়েতে দেখ, ছোট নিলে টাইট হয়ে যাবে। না ওই তো বড় দেখ না, এখানেই আছে জিন্সগুলো দেখতেছি, এটাই আমার পছন্দ হলো। এটা পছন্দ হলে যে ছোট যে না, ছোট যে বয়সটা হবে না এটা? 3 থেকে 6 মাস। যেগুলো জিন্স আমার পছন্দ হচ্ছিল ওগুলোতে না আমার ছেলের সাইজ পাওয়া গেল না, তাই একটা ডার্ক ব্লু কালার দেখলাম, ওটা বেশ ভালো লাগলো, ওটাই নিয়ে নিলাম। আর এদিকে বাচ্চা মেয়েদের কাপড়গুলো দেখুন, কি নিতে ইচ্ছা করে এগুলো। আমার ইচ্ছা করে একটা নিয়ে আমার ছেলেকেই পরায় ঘোরাবো একদিন। কি সুন্দর সুন্দর কাপড় আসে। ছেলেদের থেকে মেয়েদের কাপড় কত সুন্দর সুন্দর। এবার আমরা একটু উইমেন সেকশনে এসেছি, কুর্তি দেখছি। মা নিবে একটা কুর্তি, মামিও নিবে, আর আমিও দেখি পছন্দ হলে নেব, আমার ঠিক নেই। এদিকে প্লাজোগুলো দেখুন, এই প্লাজোটা বেশ ভালো লাগছে, কিন্তু অনেক বড় বড় সাইজ। আমি এত পাতলা হয়ে গেছি এখন, কাপড়ই হচ্ছে না আমার জন্য। এই প্যান্টটাও বেশ সুন্দর লাগছে, তো অনেক বড় সাইজ। প্রায় দেখলাম আমার সাইজগুলো না সব বিক্রি হয়ে গেছে, সব বড় বড় লার্জ, এক্সট্রা লার্জ এগুলো সাইজ আছে। এই কালোটা কিন্তু বেশ ভালো লাগছে, মামির এটা ভালো লাগছে, আমার এটাও তো ভালো লাগছে না। পিছনে একটা কালো আছে, ওটা ভালো লাগছে, দাঁড়ান ওটা বের করে দেখাবো। মামির এটা ভাল লাগছিল, কিন্তু না এরকম একটা আছে আমার কাছে। কালোটা যে দেখলেন ওটাই সেম রেড কালারের কোঅর্ডের সেট, এটা প্যান্ট আর উপরে কুর্তি একসাথে। এটাও বেশ ভালো লাগছে, কিন্তু অনেক বড় সাইজ, আমার সাইজ পাচ্ছি না আমি। জানেন পয়লা বৈশাখের জন্য কয়দিন আগে আমি একটা কিনছি কুর্তি সেট, ওটা আজকে পরে ঘুরতে চলে আসছে। নতুন কাপড় থাকলে না খালি মনে হয় কখন পরবো আর কখন পরবো। এটা কিন্তু বেশ ভালোই লাগবে পরলে মনে হচ্ছে, পরে দেখতে হবে, এভাবে বোঝা যাচ্ছে না। আমার মামির এটা খুব পছন্দ হয়েছে, কিন্তু এরকম আমার কাছে আছে, দুটো আছে,
একটু প্রিন্টটা অন্যরকম। এই ব্লু কালারটাও ভালো লাগছে। এই যে এই কালোটা, দেখি একটু কেমন ডিজাইনটা, পরলে বেশ ভালোই লাগবে। ওটা লার্জ সাইজ ছিল, তার একটা স্মল সাইজ পাচ্ছি না, আছে কি না দেখতে হবে। হ্যাঁ পেয়েছি, এটা স্মল, কিন্তু এটাও অনেক বড়, স্মল বলে মনে হচ্ছে না। এই সেটটার দাম 1000 টাকা ছিল। ভালোই লাগছে, একবার ট্রাই করে দেখতে পারি। ট্রায়াল রুমে গেলাম, এত ভিড়, অনেকক্ষণ ওয়েট করতে হবে, তাই আয়নাতেই দেখছি, অতটা বোঝা গেল না আয়নাতে। আর আমার এই সাদা কুর্তিটাও খুব ভালো লাগছিল, আর এই কাপড়টাও খুব ভালো ছিল ওই কালোটার থেকে, কিন্তু আমার মারও এটা খুব ভালো লাগছে, তাই আমি মাকে বললাম তুমি নিয়ে নাও এটা। আর এদিকে কিছু কুর্তির কালেকশন আছে। এত ভিড় দোকানটায় জানেন, মানে সব কাপড় এদিক ওদিক হয়ে যাচ্ছে, এত লোক দেখছে। এটা প্রিন্টটা সুন্দর লাগছে না, এরকম আমার কাছে আছে এই প্রিন্টের। একই জিনিস খালি আমার পছন্দ হতে থাকে, আর তারপর আলমারি খুলে দেখি একই রকম কাপড় কত হয়ে গেছে। এটাও ভালোই লাগছে, খারাপ লাগছে না, কিন্তু আমাকে মানাবে না, অনেক বড় এটা। এটা কেমন লাগছে বলুন তো? আমার তো ভালোই লাগছে, দেখি এটা একবার ট্রাই করে, যদি ভালো লাগে তাহলে এটাই নিয়ে নেব। প্রিন্টটা খুব সুন্দর। আমার মার কুর্তির জন্য একটা প্লাজো দেখতে আসছি, এই মেরুন কালারের প্লাজোটাই মানাবে। ওদিকেও দেখলাম, কিন্তু কিরকম কিরকম ডিজাইন করা, ওটা ভালো লাগলো না। এটা একবার দেখছি কেমন লাগবে। দোকানে আসলে না কোথা থেকে কোথায় টাইম চলে যায় বোঝাই যায় না, খালি ইচ্ছা করে দেখি, আরও দেখি, দেখতে থাকি। এই মারুন কালার প্যান্টটা আমার মার কুর্তির সাথে মানাবে। এখন ভাইয়ের জন্য দেখতে আসছে ওর টি শার্ট। এখানে অনেক টি শার্টের অপশন আছে, আমার তো সব সেমই লাগে, ছেলেদের কাপড় না আমি চুজ করতে পারি না। ভালোই লাগবে এটা পরলে বলুন। আমার না এই ঘিয়া কালার টি শার্টটা খুব ভালো লেগেছে, তাই ওটাই ভাইকে দিলাম ট্রাই করতে, আর ওরও খুব পছন্দ হয়েছে জানেন, ও লাস্টে গিয়ে ওইটাই নিল। এখন আমার এক বরের জন্য দেখছি, এটা কেমন লাগবে বলুন তো? পরবে কিনা জানি না, কিন্তু খুব সুন্দর লাগছে। আমরা বাজার করে বাড়ি চলে আসছি। বিল করাতে যা লম্বা লাইন ছিল, আর ভিডিও করতে পারিনি জানেন। চলুন আপনাদের দেখাই কি কি কিনলাম। ওই সব থেকে নিচের কুর্তিটা যে দেখছেন, ওটা আমার বড় মামির জন্য কেনা হয়েছে। এই সাদা কুর্তিটা আমার মার জন্য, বেশ ভালোই লাগছে বলুন। আর আমি এই মেরুন কালারের
ছোট কুর্তি নিয়েছি, এটার হাতাও আছে, গরমের দিনে পরতে আরাম লাগবে। এরকম প্রিন্টের আমার কাছে ছিল না, তাই এটাই নিয়ে নিলাম। আর এদিকে নেওয়া হয়েছে, এটা আমার মামি নিয়েছে, হলো মামির একটা ভাস্তি হয়েছে ওর জন্য। কি সুন্দর পিঙ্ক কালারটা, দেখুন কত মিষ্টি। আরও অনেক কিছু নেওয়া হয়েছে, সব বের করাই হয়নি। এটাও ও মামির ভাস্তির জন্য নেওয়া হয়েছে। কি কিউট দেখুন, এগুলো ছোট ছোট, ও তো মাত্র 3 মাসের, তাই ছোট ছোট কাপড়, কত কিউট। আমার ছেলেরও কয়দিন আগে এরকম ছোট ছোট কাপড় নিয়ে আসতাম, এখন দেখেন কত বড় কাপড় আনতে হয়েছে। এটা আমার ছেলের জন্য আমার মা কিনে দিয়েছে। আর এই যে মামি দেখাচ্ছে, এই প্যান্টটা নিয়েছি লাস্টে গিয়ে, এটাও সুন্দর লাগছে, সাইজটা খুব সুন্দর হয়েছে। এটা মামি কিনে দিয়েছে। আর এই ঘিয়া কালার টি শার্টটা মামি কিনে দিয়েছে, এর সাথে একটা প্যান্টও আছে, কারণ প্যান্টটা খুঁজে পাচ্ছি না। এই যে প্যান্টটা কি সুন্দর না, প্যান্টের জন্য এই সেটটা পছন্দ হয়েছে আমার। তারপরে এটা আমার বাবার জন্য আনা হয়েছে। আর এটা হলো ভাইয়ের জন্য নেওয়া হয়েছে, আমার ওই মামাতো ভাইয়ের জন্য। আর এটাও আমার মামাতো ভাইয়ের, এটা আমি পছন্দ করে দিয়েছি ওকে, খুব সুন্দর লাগছিল ওকে পরার পর, আর ওরও খুব পছন্দ হয়েছে, তাই এটা নিয়ে নেওয়া হয়েছে। তারপরে এখানে কিছু বক্সের নেওয়া হয়েছে ওদের জন্য, মামা, ভাই আর আমার ভাইয়ের জন্য। আর এই টি শার্টটা আমার বরের জন্য আমি নিয়ে আসলাম, সাদা রঙের। পরবে কি পরবে না জানি না, কিন্তু আমার ভালো লেগেছে তাই নিয়ে চলে আসছি। আর এখানে 2 জোড়া মোজা, একটা ইয়েতে 3টা করে আসে। এই মামি কুর্তিটা পরে দেখাচ্ছে, কি সুন্দর লাগছে না, আমার খুব পছন্দ হয়েছে এই কুর্তিটা। নাইটির উপরেই পরে দেখাচ্ছে মামি। চলুন আজকের ব্লগটাও এখানেই শেষ করছি, আবার দেখা হবে পরের আরেকটি ব্লগে।